হবে, স্মৃতি জাদুঘর করা হবে। ওটা কেন্দ্রীয় কমিটিতে নওগাঁর হচ্ছে দায়িত্বে আমি আছি। তো ওটা সংগ্রহ করার জন্য আমরা হয়তো আবার পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করব। তো এগুলো নিয়ে আমরা জুলাই ঐক্য কাজ করতে চাই। বিভিন্ন জাতীয় ইস্যুতে যেগুলো অন্যায় সেগুলোতে আমরা আছি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, যেন আমাদের শহীদ ভাইরা যে জন্য জীবন দিছে, ফাঁসিবাদের যেন আর কখনোই উৎপত্তি না। তো এটা নিয়ে তো আপনাদের সাথে আমরা আরও কথা বলবো, আমাদের এটা নিয়ে কথা হবে, কিন্তু আমরা আমরা একটা ডকুমেন্ট তৈরি করবো, ভিডিও, যেটা হচ্ছে আমরা আমাদের কাছে সংরক্ষণ করে রাখছি আপাতত। এগুলো আমরা পরবর্তীতে স্মৃতিচারণ হিসেবে ভিডিও করে করে এডিট করে সুন্দর করে হচ্ছে প্রকাশ করবো। তো আপনি হচ্ছে ধরে নেন যে আমাদের শহীদ ভাই রায়হান ভাই যে নিহত শহীদ হয়েছেন, ওটার কিভাবে কবে আন্দোলনে গিয়েছিল, কিভাবে হয়েছে, এটার বর্ণনা দিয়ে আপনি হচ্ছে বলবেন। ভাই হচ্ছে ওটা জাস্ট একটু ভিডিও। জুলাই মাসের 20 তারিখে শনিবার, একটু পাশাপাশি বসেন। আপনার নাম বলেন, ছেলের নাম বলেন, গ্রামের নাম বলেন। ভালো লাগবে। আমার ছেলে ঢাকায় গাজীপুর থাকতো, গাজীপুর বোরবাজার। সে অনলাইনে কাজ করতো, কম্পিউটারের ছবি তুলে স্টুডেন্ট কাজ করতো। গরিব মানুষ, বরেন্দ্র মাদ্রাসা লেখাপড়া করতো। ফর্ম ফিল আপের টাকা না থাকার জন্য উনি ঢাকাতে গেছে, যা মানুষের কাজ করতো। জুলাই মাসের 20 তারিখে শনিবারে 3টা অনুমানিক 2টা 20 মিনিটে সে গুলিবিদ্ধ হয়েছে ঢাকা গাজীপুর বোরবাজার ডায়মন্ড টিলার্সের সামনে। সে পড়েছিল মোবাইল নিয়ে, মোবাইল একজোড়া পাশে উঠাই নিয়েছে। তারপরে আমার ফোন দিছে যে বাপ মায়ের নাম্বার সেভ করা আছে, সে ফিঙ্গার নেওয়ার পরে ফোন দিছিল যে রায়হানকে আপনার ছেলে আঙ্কেল হচ্ছে। জি আঙ্কেল, রায়হান তো গুলি খেয়েছে গাজীপুর বোরবাজার, সে আন্দোলনে গেছিল, সে গুলি খেয়েছে। তো বাবা তাহলে কি করা যায়, সেখান তো কাগজারি দেওয়া আছে, কোথাও যাওয়া যায় না। তারপরে আমাকে বললো যে আঙ্কেল তাহলে বড় মেডিকেল নিয়ে যেতে হবে, বাংলাদেশ মেডিকেল নিয়ে যেতে হবে। তাহলে বলতেছে যে আমি আবার বললাম তাহলে বিকাশ নাম্বার দাও। তো বলছে আঙ্কেল আমি 2 মিনিট পরে দিতেছি। সেখান বেলা 3টা 15 মিনিট বাজে সে আমাকে বিকাশ নাম্বার দেওয়ার পরে দেয় নাই। পরে বলতেছে আঙ্কেল রায়হান মারা গেছে। কোথায়? সে বলতেছে ইয়েতে শহীদ তাইজউদ্দিন মেডিকেল। সে শহীদ তাইজউদ্দিন মেডিকেলে কিন্তু চিকিৎসা দেয় নাই, আমার ছেলের রক্তক্ষরণে মারা গেছে। মারা যখন গেছে সবাই আমাকে পরে আবার ফোন দিয়েছে যে আঙ্কেল রায়হান মারা গেছে। তাহলে কি করা যায়, আমি তার যাইতে পারতেছি না। আমার ছেলের অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা পূরণ করতে দেয় নাই। শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা। আমি আবার এখান থেকে আমরা গাজীপুর বোরবাজার ছিলাম, আমার একটা পাশের ভাই ছিল, আমি ওকে ফোন দিলাম। তারপরে বলতেছে কোন জায়গায়, শহীদ তাইজউদ্দিন মেডিকেল। সে যা দেখতেছে মর্গে লাশ ঢুকে দিচ্ছে। মর্গে যখন লাশ ঢুকে দেয় পুলিশের সাহায্য ধরে অনেক কষ্ট করার পরে সে লাশ পাইছে। পাওয়ার পরে সে তো অ্যাম্বুলেন্স নাই, সে অ্যাম্বুলেন্স নাই, কিচ্ছু নাই। সে আবার পুলিশের সাহায্য ধরে 1000 টাকা মনে ঘুষ দেওয়ার পরে সে লাশ পাইছে। পাওয়ার পরে সে মেডিকেল ওই অ্যাম্বুলেন্সের ভাড়া 25,000 50,000 টাকা আছে। লাস্টে যায় মেলা কারাবারা করে পরে 25,000 টাকা ভাড়া। 25,000 টাকা ভাড়া করার পরে সে তো লাশ দিবে না, মেলায় কীর্তন করে পরে লাশটা দিছে। সে সার্টিফিকেটও দেয় নাই, মারার সার্টিফিকেটও কিচ্ছু দেয়নি। তারপরে রাত 3টা গাড়ি তুলেছে, রাত 10টা 8টা 8:30টার সময় অ্যাম্বুলেন্সে তোলার পরে আমার এক ভাই ছিল, উনি আসছিল। রাত 3টা 15 মিনিটে আমার এখানে নামাইছে। আর মাটি আমি দাফন কাপন করছি রবিবারে 10টার সময়। ওই দিন ছিল কি শনিবার? যে যখন গুলি খায় শনিবার, আর আমি দাফন কাপন করেছি রবিবারে। তারপরে তো মানুষের বিশ্বাস হয় না, 4 মাস 10 দিন পরে আমার ক্লাস উঠেছিল এখানে।
সে ঢাকা থেকে সব পুলিশ টুলিশ আসছিল, ম্যাজিস্ট্রেট আসছিল, নামাজপুর থেকে আসছিল, নগা থেকে এর অনুমতি ডিসি স্যারের অনুমতি দেওয়ার পরে সে লাশ উঠাই দিচ্ছে, আমি নিজে লাশ উঠাই দিয়েছিলাম। তারপরে শেষে বললো যে ডুমলি আসবে, আমার কথা কি আমার ছেলেকে আমি নিজে হাত দা মারি দিয়েছি, আমার ছেলেকে আমি নিজে হাত দা উঠাই দিচ্ছি। ওঠানোর পরে 4 মাস 10 দিন পরে মাংসটা কিচ্ছু না, শুধু হাড্ডি ছিল। মেডিকেল নিয়ে গেলাম, আর ওই ব্যান্ডেজ খালি শুধু একটা ব্যান্ডেজ করেছিল শহীদ তাইজুদ্দিন মেডিকেলে, ওর নামে মামলাও করছে আমি ওই মেডিকেলের জন্য, কেন চিকিৎসা হয় না। সে কি অপরাধ করেছিল, সেক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ করে রাখছিল। আর আগামীর থেকে কিন্তু পরিকল্পনা করছিল, কিন্তু চিকিৎসা করতে যায়নি। চিকিৎসা করলে আমার ছেলে বাঁচে যেত। গুলিটা কোথায় লাগছে? গুলি লাগছিল ডান পাশে মাথার এই জায়গায়, ছবি আছে। এখান থেকে বাইরে ওপার পর্যন্ত বাড়ি গেছিল ঢোঙায়, মাথার পিছন দিক দিয়ে। এই জায়গায় কানের পিছন দিয়ে। একটাই গুলি। তারপরে আমি 4 মাস 10 দিন পরে লাশ উঠালাম, আমি নিজে, গ্রামের মেম্বার ছিল। তারপরে আমাদের যে ছেলে গোসল করাইছিল, সে যার মাস্টার, আমার ছাত্র, আমার ছেলের যার মাস্টার, মাদ্রাসা থেকে ওরা আসছিল সবাই মিলে। লাশ টাশ তুলে আমি নগা মেডিকেল নিয়ে যায় টেস্ট করেছি, নিজেই নামাইছি আমি। নামানোর পরে খালি নামানো সারা, ডাক্তার রিপোর্ট দেওয়া সারা, যেটা গুলি খাওয়া রোগী নগাতে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দিয়েছে যে এরা গুলি খাওয়া, আর কোনো কাটাছেনা দরকার নেই। আবার গাড়ি তুলে দিয়েছে, নিয়ে এসে রাত 12টার সময় আমি নিজে মারি দিচ্ছি। আমার প্রায় 10-15 জন, আমি অনেক কষ্ট দিছে আমার ছেলে। আমার ছেলেও অনেক স্বপ্ন ছিল, আমার একটা ছেলে একটা মেয়ে। আমি রিক্সা চালা ভাত খেতাম, কিন্তু আল্লাহ আমার পূর্ণ হতে দেয়নি। একটা মেয়ে কি ছোট না? ওই যে মেয়ে বাড়িতে যেটা আছে। তো আমি সবার কাছে আবেদন একটাই করি, যারা আমার ছেলেকে এরকম মারছে তাদের কঠিনভাবে শাস্তি হওয়ার দরকার। আর যারা বিনা অপরাধে জেল খাটবে, এরা কিন্তু আমি খাটতে দেবো না, যেহেতু অপরাধী যারা না। আপনি তাহলে এখন অন্তকে চাচ্ছেন যে ছেলের বিচার হোক? অবশ্যই ছেলের যেন বিচার হওয়ার দরকার আমার। সে তো অপরাধী করেছে, ছাত্র, সেগুলো যেগুলো মারছে 18-19, এগুলো স্টুডেন্টের ছেলেবেলে মারছে। সেক্ষেত্রে রাষ্ট্র বা সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি? সরকারের কাছে আমার চাওয়া দাওয়া হয় যে একটাই, যেমন এই জায়গাটা আমি বসবাস করি তাও খাস, খাস দেবে। জি সরকারি জায়গা, কিন্তু আমার এক কাটা সম্পত্তিও নাই, বাবার এক কাটা সম্পত্তি নাই। দিন মজুরি আনি, দিন মজুরি খাই। সরকার ভালোভাবে যেন আমার দৃষ্টি আকর্ষণ করে দেখে, কিংবা বাড়ি ঘর কোনটাও যেন আমার দেয়। অনেকজন অনেক চাপ দিতেছে এই জায়গার বিষয়ে। জায়গার বিষয়ে। আজকে কারোর সাথে গন্ডগোল লাগলে করার জমিতে আমরা মানে আছি। ধরেন এখন হয়তো বা আমি নাই, পরবর্তী 10 বছর পর হোক, 5 বছর পর তখন হবে, তখন ইলেকশন তো অবশ্যই নেই, যেহেতু কিছু করে আসতাম আমি, তখন তো একটা ইলেকশন শুরু হবে আমাদের উপরে। মানে এই জায়গাটা কি সরকারি? এটা জি, হ্যাঁ, জি, এটা সরকারি সরকারি, খাস। আমাদের নিজস্ব জমি আমাদের তার নাই। মানে এটা যদি সরকার আপনাকে দিয়ে দেয় তাহলেও আপনার চলে? হ্যাঁ, সে যদি বাড়ি আমার করে দেয় এই জায়গায়। এটা কি আপনি লিজ নেওয়া আছে না এমনি? না এমনিতে কোনো লিস্ট টিস্ট নেই। এখানে কতটুকু জায়গা? সেটা এখানে 7 কাঠা মতন জায়গা। 7 কাঠা পুরোটা কি আপনার দখলে আছে? না, আমার না, দখলে আমার বড় ভাই আছে ভাসুর 3.5 কাঠা, আমি আছে 3.5 কাঠা। এই 7 কাঠা আপনারা চাচ্ছেন যে অন্তত সরকার যেন এটা আপনাদেরকে দিয়ে দেয়, জি তাহলে যেটুকু বাড়ি ঘর আছে থাকতে পারবে। জি। সরকার আপনাদেরকে এমনিতে কি কি সুবিধা দিয়েছে? আমার সরকার সুবিধা দিছে, সরকার থেকে 5 লাখ টাকা দিছে, পরে আবার 10 লাখ টাকা চেক হ্যাঁ। দিছে। শুইয়া জুলাই জুলাই ফাউন্ডেশন থেকে দিয়েছে 5 লাখ 5 লাখ, হ্যাঁ, আর সরকার থেকে ওই 10 লাখ। 10 লাখ টাকার সঞ্চয়পত্র করে দিছে। সঞ্চয়পত্র করে। ওটা মাসে মাসে মনে হয় ইয়া পাবে জি। না, লভ্যাংশ পাবে, হ্যাঁ। লভ্যাংশ কত টাকা একটু বলেছে? প্রতি মাসে বলে 10,000 টাকা করে 5 লাখ টাকা বলে আসবে। 5 লাখ টাকা আর 10 লাখ টাকা। 5 না, লাখ প্রায়। 10 লাখে মেবি 10,000। জি 10,000 টাকা করে আপনাকে প্রতি মাসে দিবে। 5 বছর পরে গাছ উঠাতে পারা যাবে, আর আগে কোনো টাকা উঠাতে যাবে না। কিন্তু সরকারের একটাই ভুল করলো যে হয়তো বা ভুল হয়েছে, জমি জমা কিনে পানো আছে ধারক। না, আপনাকে তো মেইনলি টাকাটা দেওয়া হয়েছে আপনার যেন চলতে পারেন। তাহলে মাসে মাসে যে লাভটা পাবেন 10,000 টাকা যদি পান, এটা দেখে চলতে পারবেন। আর জুলাই ফাউন্ডেশন থেকে দিয়েছে 5 লাখ। 5 লাখ। আর অন্য কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো রাজনীতিতে সঙ্গে দিছে আপনার বিএনপি থেকে দিছে এক চেয়ারম্যান গাবতলি, উনি 16,000 দিছিল। আর এই যে আপনার জামাত দিছে জামাত দিছে 2 লাখ, 2,10,000, 2,10,000 জামাত দিছিল। দেওয়া দিয়েছে 2,10,000। ছোটদের দিছে 10,000, 2,10,000 আরো বানা।
আমার ছেলের 1 টাকা আমি কিন্তু পাই না, জেলে দিয়ে সব থেকে জেলা পরিষদ দিছে জমি সবকিছু নিয়েছিলাম। যারা যারা দিছে জমি নিয়েছিলাম। সম্পূর্ণ আমি জমি তার দিয়ে ধার রাখছি, এনে। যে আমি যেহেতু কর্ম করে পারতেছি না, যেহেতু ছেলের বিষয়ে আমি এখন পর্যন্ত কারো ইয়ার করতে পারি না। টাকা পাচ্ছি 7.5 তাহলে জমি সে দিয়ে পড়াশোনা দিয়েছে। করতো, পাশাপাশি কি কোনো কাজ করতো অনলাইনে? লেখাপড়া করতো, অনলাইনে কাজ করতো, থাকতো কম্পিউটার গাজীপুরে? গাজীপুর বোর্ড বাজার। আমার ছেলে সব ধরনের কাজ করছে, হয়তো বা কাজ না হয়, লেখাপড়া নাই, হয়তো বা বাজার হেল্পারেও করছে, আবার যাই হলো দিকে টিকটাক করছে। আর টিকটাকের লাইনে আপনার ঢুকেন তো সব কিছু খবর পাবেন, মানে যখন যেটা পাইছে তখন সে করেছে, কিন্তু বসে থাকেন কোনো সময়। শুটিং করছে উনি ওই গাজীপুরে, ধরেন যে পোলাপয় বিয়ে হয়েছে, বিয়ের অনুষ্ঠানে উনি কম্পিউটার সেদিন বিয়ে ক্যামেরা আসলো নিয়ে আমার গেছে। ছেলে শনিবারে, শনিবারে সকালে উঠছে, উঠে ওই গা গোসল করছে, করে আমার ওর ঘুম ভাঙে না, আল্লাহকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, গা গোসল করছে, করে ওই বাড়ির বাড়িতে 10 টাকা হালছে, ভাইয়া 10 টাকা দেও, সারা 10 টাকা খায়নি, কর থেকে দিছে দিয়ে। তারপর সবাই বলে বলছে রাহান বুড় বাজার যা হবে না, বলছে না আমি একটু দেখে আসি, দেখে আসি বলে ছাড় দেখতে যায়, শুনেছি বলে ছাড় ধ্যান বাজছে, সত্যি মতো আল্লাহ জানে, দেখিনি, আমাদের গায়ের একজন বলছে কথাটা। তো যাই হোক শাল দেখতে যায়, তখন ওই অবস্থা, মানে এমন ভাবে দৌড়াবে, এই সাইডে যাওয়া যায়, এই দিকে যাওয়া যায়। ওখানে ওই দিন আপনার পিছনে ছেলে লোক। রায়হান সহ আর কেউ কি মারা ওর গেছে? সাথে আসলো অনেকগুলো মরছে, ওই দিনই? হ্যাঁ, ওর সাথে একটা ছেলে আসলো, অনেকগুলো মরছে। আমার ছেলের সাথে ওই সে দুজনা- মারা গেছে? হ্যাঁ ও মারা গেছে দুজনাই। ওর বাড়ি কোথায় বাকি জানেন? তুলে বলতে পারবো ওটা না, বলতে পারবো না। এগুলার কোনো খোঁজ খবর হয় নাই, কেউ পাইছে, কারো লাশ পাইছে। আপনারা তো তখন এখানেই ছিলেন। হ্যাঁ আমরা তো দুজনে আমার এখানে যদি লোক যদি না থাকতো গাজীপুরে, আমরা তো ওরা থাকতাম, আমরা দুজনে গাজীপুর যদি ওখানে আমার যদি নিজস্ব লোক না থাকতো, তা আমার ছেলেকে পাইতাম না। শুরু থেকে আমার ছেলে মেয়ে ওখানে মানুষ হয়েছে, ওরা তো চাকরি করছে, আমি আর উপাত করছি, এই দুই অফিস আমার, আর ই করছিল বেস্ট কি রে ইনুক ডিজাইন কি করছি। আর আমার ছেলেটা ওই কেবল যায়, ওখানে যায় ওই কম্পিউটার। মুভি কথা। তাহলে হ্যাঁ। মারা গেছে 20 তারিখে, আপনার লাশ পাইছেন 21 তারিখে। না না, আমি 20 তারিখে উঠে গেছে 8টা বাজে, ও, আর পাইছে রাতে 3টা 3টা বাজে, বেজে গেছে, মানে হ্যাঁ। 3:15 আমার ঢাকা থেকে লাশ পৌঁছায় এখানে দিয়েছে পৌঁছায় দিছে। আমার বাড়িতে আনতে। আর আমি দাফন কামন করেছি শনিবার 10টায়, রবিবারে রবিবারে 10টায়। রবিবারে। 21 তারিখে ধান করা। এইখানে কি ওই সময় আপনার